ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটি সার্ভার থেকে অন্য আরেকটি সার্ভারে ট্রান্সফার করার পর সেখানে ইমেল অ্যাড্রেস অর্থাৎ যেটা অ্যাডমিনের ইমেল সেটি কিভাবে চেঞ্জ করা যায়। তো আমরা আমাদের এই লাইভ সার্ভারের ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় আছি। এখান থেকে আমরা ইউজার সেকশনে আছি। গত পর্বে আমরা সামান্য একটু অংশ দেখেছিলাম যে প্রোফাইল থেকে আমরা যখন এডিটে গিয়েছি তখন আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করেছিলাম। তো এইভাবেও ইমেলটি চেঞ্জ করা যায়। যদি এইভাবে ইমেলটি চেঞ্জ করেন তাহলে আপনার যে নতুন ইমেল অ্যাড্রেস দিবেন সেখানে একটি ইমেল যাবে ভেরিফিকেশনের জন্য। তো এই মেথডটাই আমরা কমপ্লিট করি, দেখি আসলে কিভাবে হয় সেই ভেরিফিকেশনটা। তো আমরা সি প্যানেলে আছি। সি প্যানেল থেকে আমরা আসলে ইমেল চলে যাচ্ছি ইমেল অ্যাকাউন্টসে। তো admin@learnwithitbari.com এই ইমেলটা আমরা এখন ওপেন করব। এখানে মেল চলে আসার কথা, আমরা চেক ইমেলে ক্লিক করছি। এখান থেকে আমরা রাউন্ড কিউব বা হর্ডে ইউজ করছি। আমরা ধরেন রাউন্ড কিউব দিয়েই লগ ইন করছি। দেখুন এই যে আমাদের এটা ভেরিফাই করার জন্য এখানে একটি ইমেল চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে জাস্ট এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমাদের যে ইমেলটি নতুন আমরা ইনপুট দিয়েছিলাম সেই ইমেলটি ভেরিফাই হবে। তো আমরা লিঙ্কে ক্লিক করেছি, সরাসরি আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছে। তো এবার আসলে দেখি আমাদের ইমেলটা এক্স্যাক্টলি চেঞ্জ হয়েছে কিনা। ইওর প্রোফাইল সেকশনে আছে, এখানে দেখুন এই যে আমাদের ইমেলটা আগে ছিল admin@itbari.com, সেটি এখন চেঞ্জ হয়ে admin@learnwithitbari.com। এখানে একটি বিষয়, আমরা কিন্তু আমাদের কাস্টম ইমেল অ্যাড্রেস দিয়ে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি চান এখানে কোনো জিমেইল অ্যাকাউন্ট বা ইয়াহু মেইল অ্যাকাউন্ট যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা যদি চাই এই প্রোফাইলের নিকনেমটাকে চেঞ্জ করবো, এখানে দেখুন নিকনেম অ্যাডমিন দেওয়া আছে, অর্থাৎ যেটা ইউজার নেম ছিল সেই ইউজার নেমটাই দেওয়া আছে। এখানে দেখুন ইউজার নেম কিন্তু আপনি একবার দিয়ে ফেললে সেটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ভেতর থেকে চেঞ্জ করতে পারবেন না। ইউজার নেম চেঞ্জ করতে গেলে ডাটাবেস এডিট করতে হবে। তবে আমাদের সাজেশন হচ্ছে নো, এটা না করাটাই বেটার। ইউজার নেম যেটা দিয়ে আপনি প্রথমবার ওয়ার্ডপ্রেস খুলবেন সেই ইউজার নেমটাই রাখেন। যদি প্রয়োজন হয় নতুন একটা ইউজার ক্রিয়েট করে নেন, সেটা আমরা দেখব। তো ধরেন এখানে আরেকটি বিষয় দেখি না, এই যে অ্যাডমিন লেখা আছে, যদিও আমার ইউজার নেম অ্যাডমিন কিন্তু আমি অ্যাডমিন নামটা এখানে শো করাতে চাই না। সেই ক্ষেত্রে যদি করতে চাই আমরা এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আব্দুল কাদের। যখন আপনি এভাবে দিবেন তখন ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ এই অপশনে গেলে দেখবেন আপনার নাম এখানে দেখতে পাবেন, এইভাবে চলে আসবে। তো আমরা আব্দুল কাদের দিয়ে যদি এবার আপডেট প্রোফাইলে দেই তাহলে আপনার ইউজার নেম অ্যাডমিন ঠিকই থাকবে, কিন্তু এটা প্রদর্শিত হবে আব্দুল কাদের নাম দিয়ে। এখন আমরা এই একটা মেথড দেখলাম যে প্রোফাইল সেকশন থেকে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে ফেলার। আরেকটি মেথড আছে, সেটি হচ্ছে নতুন একটি ইউজার অ্যাড করে আগের ইউজারটাকে রিমুভ করে ফেলা। যেমন এখানে আমরা যদি নতুন একটি ইউজার এখান থেকে অ্যাড করি অ্যাড নিউ দিয়ে, ধরেন এখন তো আমাদের ইমেলটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এখন তো আমাদের সে আবার আগের ইমেলটা দিতে হবে, কারণ এখন নতুন ইমেল হিসেবে অ্যাক্টিভেট আছে admin@learnwithitbari.com। ধরেন এটাকে আমি চেঞ্জ করবো, ধরেন এখানে আমি দিলাম ইনফো অ্যাডমিন, এই নামে একটি ইউজার নেম দিলাম ইনফো অ্যাডমিন। ইমেল অ্যাড্রেস কি দিলাম আমরা admin@learnwithitbari.com, এটা না দিয়ে info@learnwithitbari.com এইটা দিয়ে আমরা লগ ইন করছি। এখানে দিচ্ছি info itbari, ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে দিলাম। ওয়েবসাইট দিলাম না, এখানে শো পাসওয়ার্ড আছে, এখানে আমরা পাসওয়ার্ডের ঘরে অ্যাডমিন বা এখানে ধরেন itbari 1234 এই পাসওয়ার্ডটি দিলাম। কনফার্ম উইক পাসওয়ার্ড। ইউজারকে আপনি কি নোটিফিকেশন পাঠাতে চান কিনা যে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে, ওকে। এবং এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে আপনার এখানে যেই পাওয়ার আছে, আপনি যে নতুন যে ইউজারটি ক্রিয়েট করতে যাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, ওনারও এখানে সেম পাওয়ার আছে। তো অ্যাডমিনিস্ট্রেটর রোল দিয়ে অ্যাড নিউ ইউজারে ক্লিক করছি। নতুন ইউজার এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখুন এখানে ইনফো অ্যাডমিন নামে আমরা নতুন একটি ইউজার ক্রিয়েট করে ফেলেছি। এবার আমরা এখান থেকে লগ আউট করব। লগ আউট করে ইনফো ইউজার যে অপশন যেটা আমরা এইমাত্র রেজিস্ট্রেশন করলাম সেটা দিয়ে লগ ইন করবো। এটার নাম কি ছিল ইনফো অ্যাডমিন, এটার পাসওয়ার্ড ছিল itbari 1234, রিমেম্বার মি অ্যান্ড লগ ইন। ওকে, এখন আমরা নতুন যে ইমেল অ্যাড্রেস দিয়ে একটি ইউজার ক্রিয়েট করেছি সেটা দিয়ে লগ ইন করেছি। আমরা যদি ইউজার সেকশনে যাই দেখতে পাবো। তো এখন যেহেতু আমরা ইনফো itbari এইটা দিয়ে লগ ইন করেছি, এখন আমরা চাইলে আমাদের যেটা মেইন ইউজার ছিল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। যেহেতু আমাদের দুইটা অ্যাকাউন্টই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে, আমরা চাইলে প্রথমটাকে খুব সহজেই রিমুভ করে দিতে পারি। সিম্পলি এখানে আমরা ডিলিটে ক্লিক করব।
অ্যাডমিনটাকে ডিলেটে ক্লিক করে ডিলেট অল কন্টেন্ট। যদি আমরা ডিলেট অল কন্টেন্ট দেই তাহলে এই অ্যাডমিনের যত কিছু ছিল এই ওয়েবসাইটে, যেমন যদি কোনো পোস্ট এই অ্যাডমিন ক্রিয়েট করে থাকে সেই পোস্টগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। অথবা আপনি যদি এই কন্টেন্টগুলো রাখতে চান তাহলে অ্যাট্রিবিউট অল কন্টেন্ট দিয়ে কার আন্ডারে নিয়ে আসতে চান, যে ইনফো অ্যাডমিন এই আন্ডারে আমি নিয়ে আসতে চাই, এইটা দিয়ে যদি আপনি কনফার্ম ডিলিশনে ক্লিক করেন তাহলে আপনার এই ইমেল সহ এই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে এবং এই অ্যাডমিনের যে সকল কিছু ছিল, যত পোস্ট পেজ ছিল, সেগুলো সব নতুন যে অ্যাডমিন আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেই অ্যাডমিনের আন্ডারে চলে আসবে। তো এইভাবে আমরা কোনো নতুন একটা ইউজার ক্রিয়েট করে, অর্থাৎ ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে নিউ ইউজার ক্রিয়েট করে আগের ইউজারকে রিমুভ করে দিতে পারি। তো এইভাবে আপনারা করলেই দেখবেন এখান থেকে ডিলিশন দিলেই হয়ে যাবে। তো আমি এটা এখানে ডিলিট করছি না, আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ আমি দ্বিতীয় যে ইউজারটা আমরা ক্রিয়েট করেছি সেটা ডিলিট করে দেখাই, কারণ আমরা অ্যাডমিন যেটা আছে মেইন ইউজার সেটা আমরা এখানে রাখতে চাচ্ছি, কারণ এটা আমরা গ্র্যাভিটার সেট আপ করেছি। তো যাই হোক, আমরা এই যে ইনফো অ্যাডমিন যে অপশনটা রয়েছে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। তো দেখুন এটাকে ডিলিট করছি, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ডিলিট অল কন্টেন্ট কনফার্ম ডিলিশন, তাহলে ওই ইউজারটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ইউজারকে আপনারা রিমুভ করতে পারবেন নতুন আরেকটা ইউজার ক্রিয়েট করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো এই মেথডের থেকে শুরুর মেথডটা, অর্থাৎ প্রোফাইল থেকে গিয়ে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়ার মেথডটা অনেক বেশি সহজ আর কি। তো আমাদের কাজ হচ্ছে সহজে হোক বা কঠিনে হোক কাজ হওয়া হচ্ছে প্রধান উদ্দেশ্য, যেটা আমরা চাই সেটা 100% হচ্ছে কি না সেইটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এবং যদি সহজ মেথডেও প্রধান উদ্দেশ্য সফল হয়, কঠিন মেথডেও প্রধান উদ্দেশ্য সফল হয়, তাহলে আমার সাজেশন থাকবে সবসময় সহজটাকে ক্যাচ করে নেবেন, কারণ সহজ মেথডে আপনি দ্রুত কাজ করতে পারবেন। যদি রেজাল্ট হুবহু সেম হয় তাহলে সহজটা করতে কোনো আপত্তি নেই, শুধু জটিলতার দিকে না যাওয়াই বেটার, বাট জানার স্বার্থে আমরা জেনে নিলাম। আই হোপ বুঝতে পেরেছেন। এই পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।